বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা রেজিনগরে। শনিবার বিকেলে রেজিনগর বিধানসভার ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতির নেতৃত্বে 21শে জুলাই ব্রিগেড চলোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে রামপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের মেম্বার আতাবুর মোল্লা প্রায় 500 জন কর্মী নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ব্লক সভাপতি মঞ্জু শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের হাত ধরে। সকলে যেহেতু বলল, আমি মূলত এইটুকুই বলবো যে এই রেজিনগরকে নিয়ে ভাবেন ভাই আতাউর রহমান আমাদের মধ্যে। আমাদের 21শে জুলাই শহীদ দিবসের উদ্দেশ্যে ধর্মতলা আমাদের যেতে হবে। আমি রামপাড়া 1-এর 231 নম্বর বুথের মেম্বার। কংগ্রেসের জয় লাভ করে কংগ্রেস থেকে আমি কোনো কাজ করতে পারছিলাম না, তাই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এখানে দিদির যে উন্নতি আর যেসব পরিকল্পনা আছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি তৃণমূল কংগ্রেস পার্টিটা জয়েন করলাম। ওখান থেকে আমরা কোনো কাজ না পাওয়াতে আপনার সঙ্গে কত লোক নিয়ে? আমার সঙ্গে প্রায় 500 জন লোক আমার বুথে জয়েন করেছে, বা আমার পরবর্তী বুথে আমি কংগ্রেসের যে অঞ্চল সভাপতি ছিলাম, আমার নেতৃত্বে প্রায় 1,500 লোক জয়েন করেছে। আমি ওখান থেকে এসে আতাউরের হাত ধরে এখানে জয়েন করেছি। 21শে জুলাইয়ের জন্য আমরা আজকে প্রস্তুতি মিটিং ডেকেছি। আমরা প্রতি বছরই ম্যাক্সিমাম এখান থেকে 3-4 হাজার লোক যাই, তবে আমাদের এই 2024-এর যে ডাক, এই ডাকে আমাদের একটা মানুষের আলাদা আবেগ রয়েছে। আমরা এই এলাকা থেকে আমাদের লোকসভার প্রার্থী ইউসুফ পাঠানকে নির্বাচিত করতে পেরেছি, তাই আমাদের এই 2024-এর 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ, এবং আমরা আশা রাখছি 5000+ লোক আমাদের রেজিনগর পক্ষ থেকে কলকাতা রাজপথে পাড়ি দেবে এবং আমাদের 21শে জুলাই সর্বোত্তভাবে আমরা সফল করব। এবং রেজিনগরে কতটা শক্তিশালী করতে চাইছেন আগামী? দেখুন, রেজিনগরের মাটি অলরেডি আমাদের শক্তিশালী রয়েছে। 2018 থেকে বিভিন্ন নির্বাচনে আমরা তার প্রমাণ দিয়েছি, এবং আমরা যেভাবে মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি, তাতে আমরা বুঝতে পারছি যে আগামী 2026 পর্যন্ত আমাদের এই রেজিনগরের মাটিতে বিরোধী শক্তি বলে কিনারা কেউ থাকবে না। সকল স্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আসবে, তাই আমরা কোনো কাউকে প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে তো নিয়ে আসবই না। অতএব এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিরোধী পক্ষ কোথাও প্রার্থী করতে গেলে বাইরে থেকে নিয়ে আসতে হবে। রেজিনগরের মাটি থেকে কংগ্রেস, সিপিএম, বিজেপির প্রার্থীকেও আগামী দিন হওয়ার জন্য স্বপ্ন দেখবে না, কারণ এই এলাকার প্রত্যেকটা মানুষ, সর্বস্তরের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলে যিনারা রয়েছেন, তিনারা বুঝে গেছেন যে রেজিনগরের মানুষের উন্নয়ন করতে গেলে, সুস্থ পরিষেবা দিতে গেলে তৃণমূল কংগ্রেস দলের পক্ষে থাকতে হবে। তাই এলাকায় বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, তিনারা পুরোটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।